हाय फ्रेंड्स गुड मॉर्निंग। आज 10ই জানুয়ারি শুক্রবার। তো সকাল সকাল চলে এলাম চিকেন স্যুপ বানাতে। তো ভাবলাম চিকেন স্যুপটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হলো ক্যামেরার সামনে আমি আসিনি, তো এতদিন গ্যাপ গেল কেন অবশ্যই তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে। তো চলো আগে চিকেন স্যুপটা বানাই আর আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো এখানে রয়েছে চিকেন কিমা, বাটার, ব্ল্যাক পেপার, আর এখানে রয়েছে দোকানে কিনতে পাওয়া যায় ভেজ স্যুপগুলো, যেটা হয় 10 টাকা পাতা, সেটা নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি। আর এই শীতের ওয়েদারে গরম গরম স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই স্যুপটা খেতে খুবই ভালোবাসে। তো তাদের আবদারে আজকে চলে এলাম চিকেন স্যুপ বানাতে। তো প্রথমেই আমি ইন্ডাকশানটা ধরিয়ে নিলাম আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে। তো কিছুটা রিফাইন অয়েল আমি অ্যাড করছি আর তার সাথে বাটারটা ভালো করে মেল্ট করে নেব। আমি জানি এই চিকেন স্যুপটা আমার থেকে অনেকেই ভালো রান্না করতে পারে, বাট আমার রান্না করার প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই স্যুপে আরও কিছু দিতে হতো কিনা। কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এবার ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেবো একটু লবণ। তো লবণ তো লাগবেই, লবণ আর স্বাদ মতো চিনি, এই দুটো জিনিস কিন্তু না থাকলে রান্নায় স্বাদ আসে না। তো যাই হোক আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়ো আমি খুবই কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য। তোমরা চাইলে ব্ল্যাক পেপার গুঁড়োটা বেশিও দিতে পারো, মানে স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খায় তো সেই অনুযায়ী। তো যাই হোক আমি এরপর অ্যাড করছি কুচানো পেঁয়াজ রসুনটা, দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব জল। তো জলটা আমার গরম ছিল, আমি আগে থেকেই গরম করে রেখেছি। তো এবার জলটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। আর এবার ফুটতে দিতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না মানে চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো আমি হিটটা একটু বাড়িয়ে দিয়েছি মাঝখানে। এরপর সেই স্যুপের পাতাটা কিন্তু আমি দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবারও অ্যাড করলাম কিছুটা পরিমাণে বাটার। তো এবার একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, এটা তোমরা স্কিপও করতে পারো। আর এই স্যুপটা হতে কিন্তু মাত্র 5 মিনিট লাগলো। তো যাই হোক স্যুপ আমার এখানে রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করার পালা। তো চলো কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর খেয়েও তোমাদেরকে জানাবো। তো স্যুপের কালারটা এরকমটা এসেছে আর স্যুপটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো আমার মেয়ে খাচ্ছে, তার সাথে ওর দ্বিগুণ। তো যাই হোক স্যুপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বানিয়ে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ আসি, টাটা।